আজকে বিশেষ খবর। ক্ষতিপূরণ চাই না, স্কুল চাই। বাঁকুড়া ইন্দাসে খুন হওয়া সিজিপি কর্মী শেখ মোহাম্মদ মাফিকের পুত্র শেখ আব্দুল হাফিজের জানিয়েছেন যে তিনি বাবার মৃত্যুর জন্য সরকার থেকে ক্ষতিপূরণ চান না, বরং বাবার স্মরণে গ্রামে গরিব পড়ুয়াদের জন্য স্কুল চান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এই কথা জানিয়েছেন সিজিপির কেন্দ্রীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। মর্মান্তিক ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন তিনি। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন কালীঘাটপন্থী টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ, দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ দলের বিক্ষুব্ধ 20 জন সংসদের নামে মামলা করলেন। অভিষেকের প্রশ্ন, ওই 20 জনের ক্ষেত্রে কেন দলত্যাগী বিরোধী আইন কার্যকর হবে না? কেন তাদের সংসদ পদ খারিজ নয়? আগামী সপ্তাহে শীর্ষ আদালত। এনটিএর বড় পদক্ষেপ। গোটা পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্করণ এবং কাঠামোগত স্বচ্ছতা ফেরাতে 50 জনের বেশি কর্মীকে ছাঁটাই করল এনটিএ। সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ শীর্ষ নেতৃত্বের পদে নতুন পেশাদারকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। বৃষ্টির জেরে স্কুল ছুটি পূর্ব মেদিনীপুরে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুল মঙ্গলবার ছুটি ঘোষণা করলেন পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। টানা বৃষ্টির জোরে একাধিক স্কুল চত্বরে জল জমে যাওয়ার কারণে এই ঘোষণা করলেন বলে সূত্রের খবর। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ভারতকে চিন্তায় রেখেছে বৃষ্টি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে 178 রানের লিড পেয়েও ভারতকে চিন্তায় রেখেছে বৃষ্টি। তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় শুভমান গিলের দল, তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্ন এখনও আবহাওয়ার উপর নির্ভর করছে। কলকাতা বিমানবন্দরে এটিসি ভবনে আগুন। কলকাতা 4টে নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। সেখান থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। টুনি লাইট ফেটে শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন দ্রুত পৌঁছে যায়। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালগুলিকে সার্বক্ষণিক নজরদারির উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে মেডিকেল অফিসাররা 24 ঘন্টা লাইভ ফিড পর্যবেক্ষণ করবেন। এর মূল লক্ষ্য হচ্ছে হাসপাতালে পরিষেবা কার্যকারিতা নিশ্চিত করা এবং নির্ধারিত মানদণ্ড বজায় রাখা। অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা। যাদের অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে তাদের জন্য সুখবর। নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদ্রা বসু জানালেন, যারা পাবেন না তাদের কারণ জানানো হবে। আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল রয়েছে সেখানে এই ক্লেম বা অবজেকশন জানানো হবে। আগামী 2 দিনের মধ্যে ক্লেম ও অবজেকশন জানানোর জন্য খুলে দেওয়া হবে পোর্টালটি। 19 আগস্ট ক্লেম ও অবজেকশনের জন্য পোর্টালটি খুলে যাবে। হেরে গেল ভারতীয় হকি দল। হকি বিশ্বকাপে এক রুদ্ধশ্বাস ম্যাচে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর বড় ঘোষণা, এবার থেকে সরকারি হাসপাতালে বেড না থাকলে রোগীকে ঘুরতে হবে না। অর্থাৎ সরকারি হাসপাতালের তরফে অ্যাম্বুলেন্স বেসরকারি হাসপাতালে রোগীকে পাঠানো হবে, আর সেখানে বিনামূল্য চিকিৎসা পাবেন রোগী। সোমবার বড় ঘোষণাটি করেছেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্যের বড় কথা। বাংলায় বিজেপি নতুন সরকারের 100 দিনের সাফল্য খতিয়ান নিয়ে দল যখন রাজ্য জুড়ে ব্যাপক প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দলীয় বিধায়কদের কড়া সতর্কতা দিলেন। পরিষদীয় দলে দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খলা রাখতে 20 থেকে 30 জন বিধায়ককে দল থেকে বহিষ্কার করতে হয়, তাতেও কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহের কোনো আপত্তি থাকবে না, এটা জানালেন তিনি। ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার। বধূ নির্যাতন মামলা চাপা দিতে ইন্দ্রজিৎ রুইদাস নামে এক অভিযুক্তের কাছ থেকে 15,000 টাকা দাবি করেছিলেন, আর সেই টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন হাওড়া জেলার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। সোমবার অ্যান্টি করাপশন ব্যুরো আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন। অভিজিতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিল তার স্ত্রী পূজা। কেস চাপা দিতে ঘুষ নেওয়া চলছিল বলে অভিযোগ জানিয়ে দিলেন স্কুল শিক্ষামন্ত্রী। এসএসসি নিয়োগ ওবিসি সংরক্ষণ 17 থেকে 7% করা হবে। সোমবার বিদ্যাসাগর ভবনে শিক্ষকদের প্রশিক্ষণ শিবিরে উদ্বোধন করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। গ্রেপ্তার দাউদের প্রাক্তন সহযোগী। সোমবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রাক্তন সহযোগী আক্তার মার্চেন্ট। তিনি বছর ধরে পলাতক ছিলেন। 2023 সালে মহারাষ্ট্রের থানে জেলার একটি বেকারিতে গুলি চালানোর ঘটনায় আক্তার মার্চেন্টের নাম জড়িয়েছিল। চলতি মাসের শুরুতে ইন্টারপোল তার বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিশ জারি করেন। অভিযোগ, অস্ত্র পাচার ও মাদক
চোরাচালানের সঙ্গে জড়িত দাউদ ইব্রাহিমের প্রাক্তন সহযোগী। নতুন নতুন খবর পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন।